মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল মালদার গাজল ব্লকে। এই উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লকের অন্নদাশঙ্কর ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে উন্নয়নমূলক কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরো অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে গাজল ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5 কোটি টাকা বরাদ্দে 3টি ধারায় রাস্তার কাজে আনুষ্ঠানিক শিলান্যাস করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গাজল ব্লকে আমরা 3টি রাস্তার সূচনা করলাম, যার এস্টিমেট কস্ট হচ্ছে টোটাল 5 কোটি 13 লক্ষ এবং একটি হেলথ সাব সেন্টারেরও এখান থেকে শুভ সূচনা করা হলো, যার এস্টিমেট কস্ট হচ্ছে 10 লক্ষ। আমি ধন্যবাদ জানাই এখানকার সমস্ত বডিকে। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় 1.5 কোটি টাকার রাস্তার কাজে শুভ সূচনা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। মঙ্গলবার রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন হবিবপুর ব্লকের সতপুর থেকে রানাহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হয়। এই কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী কিষ্টু মুর্মু সহ অন্যান্যরা। হবিবপুর অঞ্চলে সৈয়দপুর থেকে রানাহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার পাকা রাস্তা হবে আর কি, তার শুভ সূচনা করলাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এবং এই রাস্তাটা হয়ে গেলে প্রচুর মানুষের সুবিধা হবে। পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির হয়ে গেল মঙ্গলবার। শিবিরে পুরাতন মালদা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন প্রতিবন্ধী মানুষ ভিড় জমান। তাদের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রতিবন্ধীদের শনাক্তকরণ করে সেই অনুযায়ী তাদের শংসাপত্র প্রদান করেন। এর প্রসঙ্গে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়দীপ মজুমদার জানান, আজকে শিবিরে যাদের প্রতিবন্ধী হিসেবে শনাক্তকরণ করা হচ্ছে তারা অনলাইনের মাধ্যমে তাদের শংসাপত্র পাবেন। শংসাপত্রের জন্য জেলা হাসপাতালে ছুটতে হবে না। ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প হচ্ছে, যারা শারীরিকভাবে সক্ষম নয়, কিছুটা অক্ষম, তাদের আমরা সার্টিফিকেট দেওয়ার ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রথমে পেশেন্ট যেটা করছি, ডকুমেন্ট ভেরিফিকেশন করে অনলাইনে এন্ট্রি করছি। ডাক্তাররা মেডিকেল কলেজ থেকে এসছেন, তারা দেখবেন পেশেন্টদের, দেখার পরে তাদের আমরা একটা পার্সেন্টেজ ফেলবো। সেই পার্সেন্টেজ ফেলার পরে সেই কাগজগুলো মেডিকেল কলেজের ডাক্তাররা নিয়ে যাবেন। সেখান থেকে সার্টিফিকেট অনলাইনে এন্ট্রি হবে এবং যে কোনো পেশেন্ট যারা সার্টিফিকেট পেয়েছেন তারা অনলাইন থেকেই নিজেরাই আপলোড করে দিতে পারবেন। যদি কেউ প্রবলেম সমস্যায় পড়েন, বিএমওর যোগাযোগ করবেন, তারাই সার্টিফিকেট বের করবেন। মালদা শহরের একদল মহিলা সঙ্গীত শিল্পীর গঠিত স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবামূলক কাজে ব্রতী হল মঙ্গলবার। সমাজসেবার অঙ্গ হিসেবে মঙ্গলবার সংস্থার সঙ্গীত শিল্পীরা মিলে শীতবস্ত্র বিতরণ করলেন দুস্থ অসহায় মানুষজনের মধ্যে। মঙ্গলবার এমনই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল মালদা শহরের LIC মোড়ে অবস্থিত মালদা উঠোনে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডি সরকার, অধ্যাপিকা সুস্মিতা সোম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন সংস্থার মহিলা সঙ্গীত শিল্পীদের তরফে মানিকচক ব্লকের গঙ্গাভাঙ্গন পীড়িত এলাকার অসহায় মানুষজন ও দুস্থ ছাত্রছাত্রীদের হাতে নানান শীতবস্ত্র তুলে দেন। মূলত আমাদের গানের একটা টিম আছে, কিন্তু আমরা বছরে 3-4টা সামাজিক কাজও করে থাকি। কারণ আমি মনে করি সংস্কৃতির সঙ্গে এই সমাজের এই সামাজিক কিছু কাজকর্ম করাও আমাদের নীতির মধ্যে পড়ে। তো আজকে তার একটি অংশ হলো আমাদের শীতবস্ত্র দান। তো আমরা সাধারণত ইন্টেরিয়ারের লোকজনকে আনার চেষ্টা করি। এবার মানিকচকের বন্যাপীড়িত এলাকায় ওইখানে ঘাটের ধারে বস্তির মানুষ এবং তাদের যে বাচ্চারা ধর্মুটোলা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাদেরকে বাবা মারা সোয়েটার কিনে দিতে পারে না। আমরা তাদের সোয়েটার এবং সেই সব বস্তির তাদের বাবা মাদের কম্বল প্রদানের ব্যবস্থা করেছি।